হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ডিসকাস করব ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস আর ডে 2। আগে ডে 1 ডিসকাস করা হয়েছে, আর যেখানে 20টা ইডিয়ম ডিসকাস করেছি, যেগুলো তোমাদের ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, কোর্ট, এমটিএস, পুলিশ, সিপিও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কাজে লাগবে। আজকে ডে 2তে 20টা ডিসকাস করব। ডে 1-এর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, ফার্স্ট যেটা ছিল আমরা সেটা দেখবো কি ছিল, যে ওয়েট ব্ল্যাঙ্কেট। এই ওয়েট ব্ল্যাঙ্কেটে যদি আমরা উপরের এর মানে দেখি, ওয়েট মানে ভিজে বা স্যাঁতস্যাঁতে, ব্ল্যাঙ্কেট মানে কম্বল বা যেটা বলা হয় থাকে চাদর টাপে, বা যেটা শীতের বস্ত্র বলতে ঢাকা দেওয়ার কভারের জন্য কিছু একটা জিনিস, ব্ল্যাঙ্কেট। তো এখানে ভিজে ব্ল্যাঙ্কেট এরকম তার মানেটা হবে না, কিন্তু এর একটা নির্দিষ্ট মানে আছে, যেটা হচ্ছে কি এ ডিসকারেজিং ফ্যাক্টর, মানে যেটা কি অনীহা বা মানে উৎসাহ দেয় না এমন কিছু বিষয়। উৎসাহ দেয় না, কথাটা আছে, তো উৎসাহ দেয় না এমন কিছু ফ্যাক্টর আর বা ইনডিফারেন্স, অনীহা, এই টার্মের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এ ওয়েট ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে পারি। যেমন হি ইজ এ ওয়েট ব্ল্যাঙ্কেট টু অল প্রোগ্রেসিভ স্কিম, মানে প্রোগ্রেসিভ মানে যেগুলো উন্নতিমূলক বা ডেভেলপমেন্ট প্রজেক্ট বা স্কিম, সমস্ত এই ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিভ স্কিমগুলোতে সে কী করে না অনীহা দেখায়, অনিচ্ছা দেখায় বা উৎসাহ দেখায় না এমন এরকমের জন্য কী বলা হচ্ছে এ ওয়েট ব্ল্যাঙ্কেট। ওকে, তারপর আছে এ হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট টার্মটা ইউজ করা হয় থাকে, এদের বাংলা মানে সাদা হাতি, কিন্তু সাদা হাতি অ্যাকচুয়ালি এই টার্মটা তখনই আমরা ইউজ করবো সামথিং দ্যাট ইজ কস্টলি, মানে যেটা খুব দামি, বাট লেস ইউজফুল, কিন্তু কম ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা হোয়াইট এলিফ্যান্ট ব্যবহার করে থাকি। যেমন ফর এ মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারের জন্য এ কার ইজ অনলি এ হোয়াইট এলিফ্যান্ট, অবশ্যই একটা কি গাড়ি হচ্ছে সাদা হাতি, মানে হোয়াইট এলিফ্যান্ট। এখানে বলতে কি গাড়িটা অবশ্যই কস্টলি, কিন্তু মধ্যবিত্ত পরিবারে গাড়িটার ব্যবহার কম, কারণ যারা কাজের সঙ্গে বেশি যুক্ত, ব্যবসা বাণিজ্য, তাদের গাড়ি ইনকাম এবং খরচা ব্যালেন্স হয়, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এটা অবশ্যই দামি এবং কস্টলি, কিন্তু ব্যবহার কম হচ্ছে। ওকে, সুতরাং হয় হোয়াইট এলিফ্যান্ট। নেক্সট যেটা আছে 23 নম্বরে হোয়াইট কলার জব। এই হোয়াইট কলার জব মানে হচ্ছে যে কোনো অফিসিয়াল জবকে আমরা বলছি কি হোয়াইট কলার জব। মিস্টার বাসু গট এ হোয়াইট কলার জব ইন দ্য এসবিআই ব্যাংক, মানে ব্যাক অফিসে কাজ হয়ে থাকে, সেলসের কাজ হয়ে থাকে, ফিল্ডে কাজ হয়ে থাকে, কিন্তু কেউ যদি অফিসে বসে কাজ করে, অফিসিয়াল জব হয়, তাকে আমরা বলবো হোয়াইট কলার জব। তাই মিস্টার বাসু গট এ হোয়াইট কলার জব ইন দ্য এসবিআই ব্যাংক, তার মানে তার এসবিআই ব্যাংকে তার কাজটা কি অফিসিয়াল জব হিসাবে। ওকে, এই ওয়াইন ফল মানে সাডেন গেন, হঠাৎ করে কিছু লেগে যা, মানে কি লাভ হয়ে যা, প্রফিট হয়ে যা, ভাগ্যে ঘটে যা। উইনিং লটারি ইজ এ সাডেন ওয়াইন ফল টেনিওয়ান, যে কোনো লোকের কাছে লটারি জিতে যাওয়াটা কি হঠাৎ পাওনা এরকম সেন্সে। এই উলফ সবথেকে গুরুত্বপূর্ণ আজকের মধ্যে যেটা পেলাম, সেটা হচ্ছে উলফ ইন এ সিফ স্কিন, মানে কি হিপোক্রিট মানে হচ্ছে ভণ্ড, যে লোকের কাছে ভালো দেখায় আসলে সেটা না, ভণ্ড। ডু নট বিলিভ এ উলফ ইন সিস্কিন্স মংস ওয়ার্ড ইজিলি, বলছে কখনো ভণ্ড সাধুর কথা সহজে বিশ্বাস করবে না। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে যে উলফ ইন এ সিফ স্কিন মানে হচ্ছে হিপোক্রিট বা ভণ্ড। ওকে, নেক্সট এর পরের টার্মটা যেটা আসে অল যে ইডিয়ামস শুরু হবে, সেটা আমরা দেখবো কোন কোন ইডিয়ামসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অল অল অ্যাব্রড টার্মটা তখন আমরা ইউজ করব যখন কোনো লিভিং শুরু মানে ত্যাগ করে, খুব শীঘ্রই ত্যাগ হবে, ত্যাগ হচ্ছে, এরকম একটা সেন্সে আমরা অল অ্যাব্রডটা ইউজ করা হবে। দ্য বাস ইজ অ্যাবাউট টু লিভ অল অ্যাব্রড, মানে বাসটা খুব শীঘ্রই ছাড়বো করছে, এরকম ক্ষেত্রে অল অ্যাব্রড টার্মটা ইউজ করব। অল অ্যালং থ্রু আউট মানে সর্বাংশে, ঠিক আছে, সর্বত্রভাবে। আই অল অ্যালং অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড, আমি তোমাকে সামগ্রিকভাবে বলছি তুমি কঠোর পরিশ্রম করো। ওকে, অল অ্যান্ড সান্ডি সমস্ত এবং বিবিধ, এই সান্ডি মানে হচ্ছে বিবিধ,
বিবিধ, কিন্তু এটা একসঙ্গে মানে বললে আমরা কি দেখব, অল অ্যান্ড শাইনি বলাতে অল ইয়ং অ্যান্ড ওল্ড, মানে সমস্ত ইয়ং এবং বয়স্ক সমস্ত লোক একসঙ্গে আমরা মানে কি অবাল বৃদ্ধ বনিতা বলে একটা টার্ম বাংলায় পড়ে থাকি। তাহলে এই অল অ্যান্ড সানডে এরকম একটা টার্ম যে সমস্ত বয়স্ক এবং কি ইয়ং সমস্ত লোককে বোঝালে। দ্য বিজনেসম্যান ইনভাইটেড অল অ্যান্ড সানডে অন দ্য ইভ অফ হিজ সন্স ম্যারেজ, তার ছেলের বিয়েতে যা সবাইকে কি ছেলে বুড়ো সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিল। নেক্সট অল অ্যাট এ সি, এটাও খুব গুরুত্বপূর্ণ ইডিয়মস। এরপরে যেটা আছে যেটা হচ্ছে প্রাজেল কনফিউজ সেন্সে ব্যবহার করা থাকে অল অ্যাট সি, মানে এটা তুমি যদি মনে রাখার জন্য কী করো, অল সমস্ত কিছু জলে সমুদ্রে পড়ে গেছে, যখন সমস্ত কিছু সমুদ্রে হয়ে পড়ে যাবে, অথল জলে পড়ে যাচ্ছে, তার মানে কি তুমি কনফিউজড, সেখানে কি স্থল আছে কিছু, এরকমভাবে তুমি মনে রাখবে পাজেল বা কনফিউজ, মানে কোনো কিছু বিষয়ের যখন আমরা পরীক্ষার সিলেবাসে কী হয় বলে না অথই জলে পড়ে গেছি বা মাঝ সমুদ্রে, তার মানে এই টার্মগুলো কনফিউজ বা পাজেল সেন্সে ইউজ করা হচ্ছে। আর উইথ অল অ্যাট সি হোয়েন হি লস্ট হিজ ফাদার অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স, 16 বছর বয়সে তার বাবা মারা গেছে, অবশ্যই ওই মুহূর্তে সে কি মাঝ সমুদ্রে পড়ে গেছে, কনফিউজ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে অল অ্যাট সি সে। অল হিব্রু মানে এই টার্মটা ইউজ করা হয়ে থাকে যে কোনো কিছু যদি বোঝা না যায়, নট আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, এমন কোনো জিনিস যেটা বোঝা যাচ্ছে না, সেরকম জিনিসের ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য ইডিয়াম ফোকাস পড়ি কি অল হিব্রু। হোয়াট রাকেশ সেজ ইজ অল হিব্রু টু মি, মানে রাকেশ যা বলে গেল সেটা আমার কাছে বোধগম্য নয়। তো এই বোধগম্য নয় সেন্সার জন্য আমরা কি ইডিয়াম ব্যবহার করছি, অল হিব্রু। ওকে, অল ইন অল মানে হচ্ছে সর্বেসর্বা, অল ইন অল মানে কি সর্বেসর্বা মানে সুপ্রিম, সে যা করবে সেটাই ঠিক। এই যে টার্মটা ইউজ করছে অল ইন অল, অলের ক্ষেত্রে মিস্টার সেন ইজ অল ইন অল ইন ইজ অফিস, তার অফিসের মধ্যে মিস্টার সেনই হচ্ছে সর্বেসর্বা। অল মুনসাইন, এই অল মুনসাইন টার্মটা তখন ইউজ করা হয় যে কোনো কিছু ফুলিশ অ্যাক্টিভিটি, ফুলিশ থট, মানে বোকা বোকা চিন্তা ভাবনা, বোকা বোকা কি কাজকর্ম, এর ক্ষেত্রে আমরা অল মুনসাইনটা ইউজ করব। আওয়ার আইডিয়াজ প্রুভ টু বি অল মুনসাইন, আওয়ার আইডিয়াজ প্রুভ টু বি অল মুনসাইন, মানে আমার সমস্ত ধারণা কী হয়েছিল, প্রমাণিত হয়েছিল হিসাবে ফুলিশ থট, ঠিক আছে, বোকা হিসাবে। 33 আছে অল ইন, 33 আছে অল অফ সাডেন আর অল অন এ সাডেন, দুটোই একই টার্ম, দুটোই একই টার্ম কি আছে দেখো, অল অফ এ সাডেন, অল অফ সাডেন আর অল অন এ সাডেন, এই দুটো ইডিয়ামস এক, একটা জাস্ট অথবা দেওয়ার জন্য। তাহলে অল অফ সাডেন, অল অন এ সাডেন মানে যে কোনো কিছু হঠাৎ ঘটলে বা অ্যাব্রাপ্ট সেন্সে, অ্যাব্রাপ্ট, ঠিক আছে, অ্যাব্রাপ্ট ওয়ার্ডটাও তোমার সাথে পরিচিত হওয়া দরকার আছে। অ্যাব্রাপ্ট মানেও কি ABRUPT মানে হচ্ছে হঠাৎ কিছু শুরু হওয়া, এরকম অল অনেক সাডেন বলতে অ্যাব্রাপ্ট বা সাডেনলি টার্মটাকে ইউজ করা হয়ে থাকে। অল অফ সাডেন অ্যান্ড এ স্নেক কেম আউট ফ্রম দ্য বুশ, মানে ঝোপ থেকে একটা হঠাৎ করে সাপ বেরিয়ে এলো, ঝোপ থেকে হঠাৎ করে সাপ বেরিয়ে এলো, তাহলে অ্যাব্রাপ্টলি এই টার্মটা আমরা যদি ইউজ করি, তাহলে হঠাৎ করে সাপ বেরিয়ে এলো, এই ইডিয়মসটা ব্যবহার করতে পারি, এটাও পারি, এটাও পারি, আবার এটাও পারি। ওকে, তাহলে একটার জায়গায় চারটে তুমি জিনিস জেনে গেলে। অল ওভার এগেন, ওয়ান্স মোর, আরও একবার, ঠিক আছে, অল ওভার এগেন মানেটাই হচ্ছে ও আরও একবার। হি ডিড দ্য ওয়ার্ক সো ব্যাডলি, সে এত বাজেভাবে কাজটা করেছিল, দ্যাট আই হ্যাড টু ডিড ইট অল ওভার এগেন। হি ডিড দ্য ওয়ার্ক সো ব্যাডলি দ্যাট আই হ্যাড টু ডিড ইট অল ওভার এগেন। ওকে, সে কাজটা করেছিল এত খারাপভাবে যে আই হ্যাড টু ডিড, আমাকে আবার করতে হয়েছিল কি অল ওভার এগেন মানে ওয়ান্স মোর, আরও একবার, এটা মানে হচ্ছে আরও একবার। অল ওভার উইথ মানে হচ্ছে ফিনিশড, অল ওভার উইথ মানে হচ্ছে ফিনিশ। ইট ওয়াজ অল ওভার উইথ দ্য পেশেন্ট মানে ইট ওয়াজ অল ওভার উইথ দ্য পেশেন্ট, ইট ওয়াজ ফিনিশড উইথ দ্য পেশেন্ট, এই টার্মটা শেষ হয়ে যায়। অল আপ ইন আর্মস, অল আপ ইন আর্মস, ঠিক আছে, সমস্ত হাত উপরে, এরকম বলতে মানে সমস্ত, এরকম তোমাকে মনে রাখার চেষ্টা করতে হয় যে সমস্ত হাত উপরে আছে, মানে একটা প্রতিবাদের চিহ্ন, ঠিক আছে, এগেনস্ট মানে এগেনস্ট মানে বিরুদ্ধে যা,
প্রোটেস্ট, সচিন ইজ অল আপ ইন আর্মস ইজ ফাদার্স ডিসিশন, মানে তার বাবার যে সিদ্ধান্তে সে কী ছিল, বিরুদ্ধে ছিল, এগেনস্টে ছিল। ঠিক আছে, এই টার্মটা তাহলে অল আপ ইন আর্মস মানে হচ্ছে যেটা এগেনস্ট, বিরুদ্ধে যাওয়া বা প্রতিবাদ, এরকম সেন্সে তোমাকে ব্যবহার করতে হবে। তারপরে আসে অ্যান অ্যাক্স টু গ্রিন। এই অ্যাক্স টু গ্রিন মানে হচ্ছে সেলফ ইন্টারেস্ট। অ্যান অ্যাক্স টু গ্রিন মানে হচ্ছে সেলফ ইন্টারেস্ট, মানে আত্মসিদ্ধি করা, নিজের স্বার্থ সিদ্ধি করা। ঠিক আছে, বলছে দ্য পলিটিশিয়ান অলওয়েজ হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন ইন এভরি ইস্যু, মানে প্রত্যেকটা বিষয়ে রাজনীতিবিদ কী করে, নিজের স্বার্থ সিদ্ধি করে বা আত্মসিদ্ধি করে। অ্যান আই ফর অ্যান আই মানে চোখের বদলে চোখ। দেখো এখানে টার্মটা বাংলা করলে চোখের বদলে চোখ আমরা কখনো বলে থাকি, মানে যদি বলা হয় যে কাউকে শাস্তি দেওয়া হবে, সিমিলারলি একই হবে সে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছিল, তাহলে আই ফর অ্যান আই মানে চোখের বদলে সে যদি আমার চোখ উপড়ে নেয় তাহলে তারও চোখ উপড়ে তাকে শাস্তি দেওয়া হবে। এই যে অ্যাটিচিউড, এটাকে বলা হচ্ছে চোখের বদলে চোখ, মানে পানিশ সিমিলারলি, শাস্তি দাও একই হবে, হোয়াট হ্যাভ ডান টু ইউ তোমার সঙ্গে সে যা করেছিল, মানে তোমার সঙ্গে যা ঘটেছিল সেম জিনিস তুমি তার সঙ্গে করো। এই সেন্সটা বোঝানোর জন্যে আমরা আই ফর অ্যান আই টার্মটা ব্যবহার করতে পারি। আই শ্যাল হ্যাভ অ্যান আই ফর অ্যান আই। ঠিক আছে, তাহলে এটা ভালো করে মনে রাখবে, খুব পরীক্ষা দেয়। ঠিক আছে, চোখের বদলে চোখ। এ বিষয়ে তোমাদের একটা প্রবাদ বাক্য বা মানে বাণী সেন্স আছে, গান্ধীজির যে চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে, তার মানে মারের বদলে মার, খুনের বদলে খুন করলে কী হবে, গোটা পৃথিবীতে একদিন অন্ধকার নেমে আসবে। এই যে সেন্সটা, আর সেখান থেকেই প্রায় উৎপত্তি। অ্যান্ড ওয়েলি ট্রাং, এই ওয়েলি ট্রাং ওয়ার্ডটা ইউজ হয়েছে ফ্ল্যাটারিং ওয়ার্ডস, মানে তোষামোদ করা। ঠিক আছে, তেল দিয়া বলে না, সে তোষামোদ করছে, তেল দিচ্ছে। অ্যান্ড ওয়েলি ট্রাং মানে মিষ্টি মিষ্টি করে কথা বলা, তার মানে উদ্দেশ্য হচ্ছে তার নিজের কিছু কাজ গুছানো, সেটা তোষামোদ করছে। তাহলে ওয়েলি ট্রাং, টু গেট প্রমোশন ইন সার্ভিস ওয়ান শুড হ্যাভ অ্যান ওয়েলি ট্রাং, মানে সার্ভিসে প্রমোশন পেতে হলে, উপর দিকে উঠতে হলে একজনকে অবশ্যই কী হতে হবে, ওই মিষ্টি ভাষী হতে হবে। মিষ্টি ভাষী মানে মিষ্টি সুরে, মিষ্টি ভাবে কথা বলতে হবে। অ্যান্ড অ্যানিম্যাল স্পিরিট মানে হচ্ছে ন্যাচারাল এক্সুবারেন্স, মানে স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক উৎসাহ, এই টার্মটাকে বলা হচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর বাই নেচার ফুল অফ অ্যানিম্যাল স্পিরিট, মানে বেশিরভাগ স্টুডেন্ট স্বাভাবিক অর্থেই মানে ইনব্রন, ঠিক আছে, কি বাই নেচার ফুল অফ অ্যানিম্যাল স্পিরিট, মানে স্বাভাবিক বা সহজাত প্রবৃত্তি, সহজা উৎসাহ, এই স্পিরিটটা আছে কি বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে। তো এই বাই অ্যানিম্যাল স্পিরিটটা যখনই বলবে তার মানে হবে কি ন্যাচারাল এক্সুবারেন্স, স্বাভাবিক বা সহজাত উৎসাহ বা প্রবৃত্তি, এরকম সেন্সে এটাকে ইউজ করবে। ওকে, থ্যাংক ইউ টু অল। নেক্সট ডে 3 ডিসকাস করবো, সেটা এটা রেডি করে নাও, পরের দিন ডে 3 দেওয়া হবে। থ্যাংক ইউ।